গুড ইভিনিং। তো কি আর বলবো বলো, আফটারনুন তো চলে গেল। আফটারনুনে আমি কিছু দিতে পারলাম না বন্ধুরা, কিছু মনে করো না। আর এই দেখো জল কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করে একেবারে দেখো সব ধুয়ে ধায়ে দেখো খাটের ওপরে সব জিনিস, এ দেখো এগুলো সমস্ত ধুতে হলো। এই দেখো মানে আজকের তো আমার মেয়ের খাওয়াও হয়নি, মানে আমাদেরও তাই অবস্থা আজকে বলো না। দেখো পুরো ঠাকুরের বাসন এই দেখো সব জলের তলায় সব ধুয়ে ধুয়ে এই দেখো সব খাটের ওপর রেখেছি। দেখো কি অবস্থা, দেখো সব ধুয়ে ধুয়ে সব খাটের ওপরে রেখেছি। এই অ্যাটাজিটায় জল ঢোকেনি তাই এই অ্যাটাজিটা এখানে তুলে রেখেছি। আর দেখো মানে আলমারির জিনিসগুলো আরও আছে, আরও এক অ্যাটাজি 2 বালতি এখনও পড়ে আছে। আর এই যে এত ভালো ভালো কাপড় বন্ধুরা, তোমরা দেখো কি কষ্ট যে মানে কি বলবো। বৃহস্পতি শুক্রবারে প্রমোটারের বাড়ি যাব, একদম রামযুদ্ধ হবে পুরো আমার সঙ্গে। কেন, যেহেতু আমার টাকা তো আমার আর দিদার মানে দিদা দিয়েছে আর কি, তো আমারই টাকা হলো। দেখো এই শাড়ি, দেখো এই শাড়ি কি কাচার কথা, তোমরা দেখো দেখো এই শাড়ি কি কাচার কথা। দেখো এই দেখো এই শাড়ির কি অবস্থা, দেখো এই দেখো চাদর বিছানার, দেখো বিছানার কি সুন্দর চাদর, এ দেখো শাড়ি এত কি কাচার কথা বলো। দেখো এখনও মেঘ, দেখো কি অবস্থা, দেখো মেঘের অবস্থা, এখনও বৃষ্টি পড়ছে, জানি না আবার জল ঢুকবে কিনা। দেখো এই সব পুরো একদম পুরো ভেসে গেছিলো। এই দেখো আর এই দেখো পুরো পরিষ্কার করা হয়েছে, জানি না আবার কি হবে। আর এগুলো দেখো কি অবস্থা, ভালো ভালো সব শাড়ি দেখো এখনও 2 বালতি এক অ্যাটাজি আছে পুরো জলের তলায় একদম আলমারির। এই যে এই আলমারিগুলোর, ওই আলমারি থেকে ঢোকেনি, দেখি ওই সরো, ওই আলমারি থেকে ঢোকেনি কেন, ওই আলমারি অনেক উঁচু, ভালো ভালো শাড়ি আছে, ওতেও ভালো ভালো শাড়ি আছে। ঢুকেছে হচ্ছে এই আলমারিটার নিচতলাটা, এই আলমারির নিচতলাগুলো, দোতলায় যেগুলো সেগুলো না, এই আলমারির নিচতলায় যেগুলো সেগুলো পুরো একদম জলের তলায়। আর একটা অ্যাটাজি, এইটা না, যে অ্যাটাজিটা ওই ঘরে আছে সেই অ্যাটাজিটার জল ঢুকে পুরো নষ্ট হয়েছে, এই অ্যাটাজিটা কিছু হয়নি। এই অ্যাটাজির জিনিসগুলো এখনও ঠিক আছে। এই দেখো দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই দেখো দেখো এই দেখো এই অ্যাটাজিরগুলো এগুলো ঠিক আছে, দেখো এগুলো ঠিক আছে, দেখো ওই দেখো এগুলো ঠিক আছে, এগুলোর কিছু হয়নি, এগুলো ঠিক আছে। দেখো আর প্রমোটারের বাড়ি যাব, কেননা যেই তো দিদার টাকা আছে, তো যাই হোক আমার ফ্ল্যাট হবে আর আমার টাকা যেতে তো হবেই। প্রমোটারের সঙ্গে একদম রামযুদ্ধ লাগবে, কিছু করার নেই, কেননা আর কি হবে, শ্বশুরবাড়ি তো আর নিজের হলো না, আমারই নিজের ফ্ল্যাট হবে। সেটা টাকাটা দিলে, প্রচুর টাকা দিয়েছে আমার দিদা, ফ্ল্যাটের পেছনে প্রচুর টাকা দিয়েছে। বৃহস্পতিবার বা শুক্রবার যাব, পুজোর আগে রামযুদ্ধ হবে। যদি তেমন কিছু রামযুদ্ধ হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা আমিই লড়বো, একা মেয়ে হয়ে আমিই লড়বো। দেখা যাক প্রমোটার কি করে, কেন আমার দিদার টাকা নিয়েছে, ওকে আমি হজম করতে দেব না। আমার দিদার অনেক কষ্টের টাকা, দিদা হচ্ছে পিজি হসপিটালে মানে বড় ডিজিও ছিল একদম, হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতো, সেই সব টাকা দেয়া হয়েছে। হ্যাঁ যাই, তারপরে তোমরা যদি হয় সেরকম রামযুদ্ধ তোমরা দেখতে পাবো, আমাকে পুলিশ দিয়ে ওর বাড়ি থেকে তাড়াতে হবে। আমি তো যাবই না, ওর একবার ফ্ল্যাটে ঢুকলে, আমি বলে দিয়েছি ফ্ল্যাটে ঢুকলে আমাকে কেউ টাকা না নিয়ে সেদিন আসবো না, আমার টাকা, কেন আমার এবার নিজের ফ্ল্যাট হবে ওটা। শ্বশুরবাড়ির তো আর নিজের ফ্ল্যাট হলো না, আমারই ফ্ল্যাট হবে, কিন্তু দিলে তবে তো। হ্যাঁ যাদের মানে কি বলে না একটা, যে যাদের হবার নয় তাদের হয়ে যায়, আর যার মানে কষ্টের টাকা সেই টাকা পাওয়া যায় না, মানে ভগবানকে আর কি বলবো। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের তো দেখিয়ে দিলাম, গুড আফটারনুন জানাতে পারলাম না, তাই ইভিনিংয়েই জানিয়ে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, আমার তো এই অবস্থা, আমি ভিডিওও দিতে পারছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো আর কি বলবো, চলো টাটা।